আসসালামু আলাইকুম। সকালবেলা যখন আমরা কুমিল্লা থেকে এই হাইওয়েতে যাত্রা শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছিল কি যে আসলে কোথায় ড্রাইভ করছি? এসব রোডের জন্য আসলে ৩৫০ সিসি বা হচ্ছে এর বেশি হায়ার সিসির বাইকগুলো কোনো ব্যাপারই না। আমরা যারা পেরিতে আছি বা যাদের বাসার দিকে হচ্ছে ১ লেনের রাস্তা, তাদের জন্য ৮০-৯০ এটা বেস্ট একটা স্পিড। বাট 1 বাই 1 যখন ডিভাইডেশন রোডগুলো আসে অ্যান্ড তখন কিন্তু এই স্পিডগুলো আসলেই খুবই নগণ্য অ্যান্ড হচ্ছে হ্যাঁ, ঠিকই অবশ্য একটা জিনিস থাকতে হবে যেটা হচ্ছে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে দেখা যায় যে আসলে এই রোডে আপনার হচ্ছে হায়ার সিসি বাইক অবশ্যই ড্রাইভ করতে হবে অ্যান্ড হচ্ছে অবভিয়াসলি এখানে আপনি আস্তে চালিয়ে যে যাবেন সেই কোনো সুযোগ নেই। একটা জিনিসের সাথে তাল মিলিয়ে অবশ্যই আপনাকে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আসলে হায়ার সিসি বাইকের জন্য আসলে এই রোডগুলো অবভিয়াসলি খুব জোস, খুব পারফেক্ট। বিকজ অফ এখানে যে মানুষ অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ, মানুষের মৃত্যু আল্লাহর হাতে, সেই কারণে হয়তো করে। বাট যথেষ্ট ভালো একটা ভিশন নিয়ে চালানো যায়। সামনের দৃষ্টি অনেক বেশি থাকে। মানে এরকম না যে এখানে আসলে মানুষ কেন অ্যাক্সিডেন্ট করে বাইক নিয়ে, কী জন্যে আমার জানা নেই। হয়তোবা এটা তাদের নসিবে আছে। বাট এই হাইওয়ে রুটগুলোতে দেখা যায় যে একটু সতর্ক থাকলে আপনি চাইলে ১১০, ১৫, ২০, ৪০ এটা কোনো ব্যাপারই না। বিকজ অফ ঠিক আছে, সব গাড়ি তার বেস্ট লেনে চলে। আর মাঝখানে যেই ইউ-টার্নগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা বিশাল স্পেস করাই আছে। সো সব মিলিয়ে হচ্ছে একটু যখন ২ টা গাড়ি একসাথে থাকে, ২ পাশেই থাকে, তখন একটু গাড়িটা কমালেই হয়। এছাড়া হচ্ছে আপনি হিউজ স্পেস পাবেন যেখানে আপনার শুধু মন খুলে টানতে মন চাইবে, চারপাশে কিছু নাই। অ্যান্ড এরকমই একটা অবস্থা। হাইওয়েতে ড্রাইভ করলে আসলেই মন ভালো লাগার মতো কাজ করে। অ্যান্ড হচ্ছে হাইওয়েতে ড্রাইভ করলে সবচেয়ে ভালো লাগে যেই বিষয়টা, আপনাকে কোনো ক্লান্তি আসবে না। আমি কিন্তু হচ্ছে পিলিয়ন সহ ড্রাইভ করছি। যে আমার সামনে একটা নোয়া ভবের চালাচ্ছে, খুব চালাচ্ছে। ঠিক আছে, ওকে ফলো করতেছি, চালাচ্ছি, খুব ভালো লাগছে। আর কুমিল্লা থেকে পুরা চিটাগং পর্যন্ত এত সুন্দর একটা রাস্তা যে আসলে অপরিকল্পনীয়। হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় যে এই ছোট যেই জায়গাগুলোতে ডিভাইডেশন রয়েছে সেই জায়গাগুলো থেকে অপোজিট সাইড থেকে মানুষ আসে, সেগুলো আসলে বহুত বড় ভীষণ হলে দেখাই যায়। আর আদারওয়াইজ আমার কাছে তেমন একটা সমস্যা ফিল হচ্ছে না। এই যে অলমোস্ট ৮০-৯০ চালাচ্ছি, কোনো ফিলই হচ্ছে না। একবার মনে হয়েছিল, একবার না বেশ কয়েকবার মনে হয়েছিল যে আমি বাইককে ২০ বা ৩০ এরকম গতিতে চালাচ্ছি কিনা। পরবর্তীতে মিটার দেখে দেখলাম যে আসলে না, বাইক আমার ৯০-৯৫ এরকম একটা গতিতে আছে। বাট তখন মনে হয় কি যে খুব আস্তে চালাচ্ছি। আরেকটা বিষয় হাইওয়েতে সতর্ক থাকা দরকার। আমরা যখন একদম বাম সাইড চেপে ওভারটেকিংগুলো করি, এগুলোর কিন্তু একটু রিস্কি। বিকজ অফ সাইড থেকে রোড জয়েন হয়, তখন সেখান থেকে অটোরিকশা, বাইক এগুলো উঠতে পারে। সো সাইড দিয়ে একেবারে বাম সাইড চেটে ওভারটেকিং করাটা আমার কাছে প্রেফারেবল না। আপনারা যারা অভিজ্ঞ বা হচ্ছে যাদের দৃষ্টিশক্তি ভালো, ভীষণ ভালো, তারা করতে পারেন। সো এটা আমি কখনোই প্রেফার করি না। খুব কম টাইমে আমি এই ওভারটেকিংগুলো করি। আমি যথেষ্ট সেফ থেকে ঠিক আছে চালাতে পছন্দ করি। এই যে ২ টা ট্রাকের মাঝখান দিয়ে যে ঢুকলাম, এটা কিন্তু সাইডের ইয়েটা ছিল পিকআপ। সো সেজন্য ঢুকছি। হ্যাঁ, দরকার কি ভাই এই ২ টা ট্রাকের বড় ট্রাকের মাঝখান দিয়ে ঢোকার? বিকজ অফ অনেক সময় দেখা যায় যে তারা ঘুমিয়ে থাকে বা অপোজিট সাইড থেকে একটা মানুষ আসতে পারে ডিভাইডেশন পার করে। তখন তারা কিন্তু চাপাতে হয়। এই চাপটা যদি বাই এনি চান্স আপনার কাজে লাগে, আপনি তখন মাঝে থাকেন, তখন কেমন হবে? তখন সে আসলে কী করবে? কাকে বাঁচাবে? সেক্ষেত্রে বিষয়গুলো এরকম হয়, যেটা আমি বলেছিলাম। এই যে এই ২ টা ট্র্যাকের মাঝে অনেকে ওভারটেক করে। হ্যাঁ, ঠিক আছে, অনেক সময় তাড়া থাকলে করা যায়। দেখছিলেন, আপনারা ফলো করে দেখবেন একটু ব্যাকে যেয়ে, যে এই ২ টা ওভারটেক যখন একসাথে করছিল, পাশ দিয়ে একটা সিএনজিও যাচ্ছিল। সো যে এই বিষয়গুলো একটু যদি সতর্ক মাথায় ক্লিয়ার থাকে, ক্লিয়ার সেন্সে থেকে দেন হচ্ছে বাইক ড্রাইভ করা যায়।
আই হোপ সো ইনশাআল্লাহ বাইক ড্রাইভ অনেক সেফ, অনেক ভালো লাগার মতো একটা জিনিস। কারণ বাইক নিয়ে আপনি যা দেখতে পারবেন, যে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারবেন, অন্যান্য ভেহিকলসে কিন্তু আপনি সব এক্সপ্লোর করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কস্টিং থেকে শুরু করে এভরিথিং একটা প্যারা হয়ে যাবে। বাইক আসলেই একটা ইমোশন, বাইক আসলেই সুন্দর একটা জিনিস। আর এটা নিয়ে আসলেই পুরা সব ঘুরে দেখা যায়। একটা বন্ধুর মতো বলতে পারা যায়।